হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে সেই সব নতুন ইউটিউবারদের জন্য যারা একটি নতুন ইউটিউব চ্যানেল তৈরি করেছেন আর ওদের চ্যানেলটা গ্রো হচ্ছে না। একটা বিশেষ সেটিং আছে ইউটিউব চ্যানেলের জন্য, ওইটার কোনো ধারণাই থাকে না, শুধুমাত্র চ্যানেলটা খুলে নেয়, তারপরে ওরা ভিডিও পোস্ট করতে থাকে। তো ওদের নতুন ইউটিউবারের জন্যই কিন্তু আমি এই ভিডিওটি বানাচ্ছি। তো আমি নিজে লক্ষ্য করে দেখেছি অনেক নতুন ইউটিউবার রয়েছে যারা চ্যানেল তৈরি করে থাকে, খুব ভালো ভালো ভিডিও আপলোড করে, কিন্তু ভালোভাবে সেটিং না করার কারণে তাদের ইউটিউব চ্যানেল যেটা আছে ওটার মধ্যে সাবস্ক্রাইবার আসে না, তাই বলে ওদের যেটা ইউটিউব চ্যানেল আছে ওটা কোনোদিনও গ্রো করছে না। তাই ইউটিউব নিয়ে নিজের জীবন গড়তে হলে অবশ্যই কিন্তু আপনাকে নিজের চ্যানেলের সেটিংগুলো ভালো করে করতে হবে, ঠিক আছে? ইউটিউব চ্যানেল সেটিংগুলো স্টেপ বাই স্টেপ, প্রতিটি সেটিং যখন আমি আপনাদের সাথে আলোচনা করছি, আপনারা কিন্তু একটাই আমি রিকোয়েস্ট করে বলবো কি আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন, আর যদি ভিডিওস ভালো লাগে তাহলে লাইক করে দিবেন। এইগুলো কিন্তু আমি ইউটিউব রিলেটেড, আর্নিংস রিলেটেড, আর কীভাবে আপনারা ইউটিউবে আপনারা বড় হতে পারবেন, গ্রো করতে পারবেন, এইগুলো টপিক নিয়ে কিন্তু আমি প্রতিদিন এই চ্যানেলটার মধ্যে আমি পোস্ট করি। তো ঠিক আছে, তা বন্ধুরা, আমি আমার মোবাইলের স্ক্রিন রেকর্ডিং অন করে দিচ্ছি, আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বলছি। তো আমি রেকর্ডিং অন করে দিয়েছি। প্রথমে ইউটিউবের অফিসিয়াল সাইট যেটা আছে, ওয়েবসাইট, ওটা আপনারা অন করবেন। তো ক্রোমে চলে যাবেন, ক্রোমে গিয়ে আপনারা youtube.com অফিসিয়াল যেটা ওয়েবসাইট আছে ওটা আপনারা খুলে নেবেন, ঠিক আছে? ওটার উপরে তিনটা ডটে গিয়ে দেখতে পারবেন কি এখানে ডেস্কটপ সাইট খোলা আছে কি খোলা নাই। যদি ডেস্কটপ সাইট এইভাবে থাকে তাহলে এখানে গিয়ে ডেস্কটপ সাইট যেটা আছে ওটা আপনারা খুলে নিতে লাগবে। আইকনে যাওয়ার পরে ইউটিউব স্টুডিও আছে, ইউটিউব স্টুডিও যেটা আছে ওটা ক্লিক করলে আপনাদের এইটা যদি বেরোয় যায়, তাহলে আপনাদের যদি স্টুডিওতে চলে যায় আর যেটা ওয়েবসাইটের ক্রিয়েটর স্টুডিও যেটা আছে ওটা যদি না খুলে থাকে, তাহলে আপনারা এখানে সেটিংয়ে যাবেন। চটপট আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে সেটিংয়ে যাবেন, সেটিংয়ে গিয়ে এখানে অ্যাপ আছে, অ্যাপে গিয়ে এখানে অ্যাপ ম্যানেজমেন্ট আছে, অ্যাপ ম্যানেজমেন্টে গিয়ে আপনারা নিচে যাবেন। চটপট করে নিচে যাওয়ার পরে দেখছেন ওয়াইটি স্টুডিও আছে, ওয়াইটি স্টুডিওকে আপনারা এইখানে ওপেন বাই ডিফল্ট দেওয়া আছে, তো এটা আপনারা বন্ধ করে দিবেন। বন্ধ করলে আপনারা যখনই ইউটিউব স্টুডিও দিবেন তখন কিন্তু আপনার এই জিনিসটা খুলবে না। আর এখানে আপনারা ইউটিউব আছে, ইউটিউবও আপনারা এখানে বন্ধ করে দেবেন। তো কোনো সময় ইউটিউবও খুলে যাচ্ছে, তো আপনাদের এটা প্রবলেমটাকে সলভ করে দিলাম, ঠিক আছে? তো এখন আপনারা কি করবেন, এইখানে আপনারা গুগলে খুলেছিলেন, তো ইউটিউব স্টুডিও আপনারা দিবেন, তখন আপনাদের যেটা ওয়েবসাইট সাইট আছে ওইটাই খুলবে। কোনো সময় আপনাদের ইউটিউব যেটা স্টুডিও আছে ওটা কিন্তু আপনাদের খুলবে না, ঠিক আছে? তো এইখানে এই পেজটা আপনারা খুলে গেছেন, তারপর নিচে আপনারা যাবেন, নিচে গিয়ে সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পরে দেখেন এখানে চ্যানেল আছে, চ্যানেলে গিয়ে কিন্তু আপনাদের এখানে যেগুলো আপনাদের ইউটিউব ক্যাটাগরি রিলেটেড সব কিছু কিন্তু আপনাদের এখানে কিওয়ার্ডস দিতে হবে। কিওয়ার্ডস দেওয়ার পরে আপনাদের কিন্তু এই যে কিওয়ার্ডসগুলো আপনাদের ভিডিও আছে, ভিডিওতে যে ডেসক্রিপশন আছে ওইটার মধ্যেও কিন্তু মেনশন করতে হবে, ঠিক আছে? কিওয়ার্ডস এইখানে যেগুলো দিয়েছেন ওগুলোই কিন্তু আপনাদের ওইখানে মেনশন যদি আপনারা করেন তাহলে কিন্তু সবগুলো না হলেও কয়েকটা কিন্তু আপনাদের মেনশন করতে লাগবে। তারপরে অ্যাডভান্স সেটিংসে যাবেন, অ্যাডভান্স সেটিংসে গিয়ে কিন্তু এই যে এইখানে ইয়েস নো এইটা কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। অনেকজন কিন্তু ইয়েসে দিয়ে রেখে দেয়, ইয়েসে দিলে পরে কিন্তু এইটা সব
এইগুলো যে ভিডিও আপনারা দিবেন এটা কিন্তু বড়দের কাছে যাবেই না, সব ছোটদের কাছে, বাচ্চাদের কাছে আপনাদের কন্টেন্টগুলো চলে যাবে। তো এইখানে নো দিতে হবে, নো দিলে পরে সব মানে বড়দের কাছেই আপনাদের ভিডিওগুলো চলে যাবে, সব বড়দের কাছে 18+ মানুষদের কাছেও এই ভিডিওটা যাবে, আপনার ভিডিও যাবে। না হলে কিন্তু আপনার ভিডিওতে খুবই অসুবিধা হবে। সব কিন্তু কিডস রিলেটেড চ্যানেলসদের মতন ওগুলো ওদের কাছে মানে যাবে, কেউ খুঁজলেও কিন্তু আপনাদের ভিডিও ওদেরকে শো হবে না। ঠিক আছে, তো এটা খুবই ইম্পর্ট্যান্ট জিনিস। ঠিক আছে, এখানে ফিচার্স এলিজিবিলিটি আছে, ওটাও কিন্তু আপনাদের করতে হবে। তো আমি এই জিনিসটা আমি দেখাবো বলে আপনাদেরকে আমি রেখেছি। তো এটা খুব ইম্পর্ট্যান্ট ফিচার্স। এইটাতে কি করলে কি হবে, এইটা করলে আপনারা কি কি পাবেন এখানে দেখে নেন। এইখানে কন্টেন্ট আইডি ক্লেমস করতে পারবেন, ক্রিয়েট মোর লাইভ স্ট্রিম ডেইলি করতে পারবেন, লাইভ স্ট্রিম অপশান খুলে যাবে। তারপর এখানে ভিডিও আপলোড করতে পারবেন, লম্বা লম্বা ভিডিওসগুলো ডেইলি আপলোড করতে পারবেন, শর্টস আপলোড করতে পারবেন। তো অনেক কিছু এই অ্যাডভান্স ফিচার্সে থাকবে, ওগুলো আপনারা করতে পারবেন। তারপর এখানে আপনাদের কীরকম এটা এনেবল করবেন দেখেন, ভিডিও ভেরিফিকেশান আছে, ভ্যালিড আইডি আছে, চ্যানেল হিস্ট্রি আছে। এই তিনটা যেটা অপশান আছে এটা নিয়েই কিন্তু আপনারা করতে পারেন। তো আমি এটা ফার্স্ট যখন আমি করেছিলাম তখন আমার ভেরিফিকেশানটা রিজেক্ট হয়ে গেছিলো, কেন কি আমি তখন হয়তো আমার ভিডিও ভেরিফিকেশানটা ভালোভাবে আমি করতে পারিনি। তো এইটা কিন্তু আপনারা একদম মাথায় রেখে করবেন কি ভিডিও ভেরিফিকেশান দেন বা ভ্যালিড আইডি, মানে যেরকম প্যান কার্ড হয়ে গেল, ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডি কার্ড, এগুলো দিয়ে কিন্তু আপনারা এটা করতে পারেন। আর যেটাই করছেন ওইটাই কিন্তু আপনাদের ভালোভাবে করতে হবে। তো আমি ইউ ক্যান অ্যাপিল আচ্ছা, আমি এখানে অ্যাপিলে দিয়ে দিলাম। তো আমার এখানে এসছে, ইফ ইউ থিঙ্ক দ্যাট ইয়োর ভিডিও ভেরিফিকেশন শুড হ্যাভ বিন অ্যাপ্রুভড, লেট আস নো ওয়াই ইন 800 ক্যারেক্টার অর লেস, সামটাইমস উই মেড মিস্টেক অ্যান্ড উই উড লাইক টু হিয়ার হোয়াট ইউ হ্যাভ টু সে, মোস্ট রিভিল আর রিভিউড উইদিন 24 আওয়ার্স। ঠিক আছে, এইখানে আমাকে বলেছে কি কেন আমার ভিডিও ভেরিফিকেশানটা আবার অ্যাপ্রুভ করবে ওরা, আমি এখানে কিছু বলবো। তো এইখানে লিখবো, হ্যালো YouTube team, please make a second verification of advanced features এখানে লিখে দিবেন, প্লিজ গিভ অ্যানাদার চান্স টু মেক এ সেকেন্ড ভেরিফিকেশন অফ অ্যাডভান্সড ফিচার্স। I want to enable my advanced features. So please help me with this. Regards, thank you করে এখানে আমি সাবমিট করে দিচ্ছি। ঠিক আছে, তো এটা সাবমিট করে দিয়েছি। এটা যখন হবে তখন আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এটা এখন 24 আওয়ার্স লাগবে। তো আর কি কি সেটিংস আছে যেটা আপনারা করতে পারবেন, এইখানে আপনাদের যেটা বেসিক ইনফো আছে সবগুলো আপনারা করে দিলেন। ঠিক আছে,
এই যে এখানে সেটিংসে গেছেন, সেটিংসে গিয়ে বেসিক ইনফো যেটা আছে ওগুলো আপনারা দিয়ে দিলেন। অ্যাডভান্স সেটিংসও হয়ে গেল, ফিচার্স অ্যাভেলেবিলিটিও হয়ে গেল, এইগুলো সব কিছু করে নিলেন। আপলোড ডিফল্টসে দেখেন এইখানে নতুন যাদের চ্যানেল ওদের এখানে ট্যাক্স ডেসক্রিপশান এগুলো অন্য জিনিস হয়ে গেল, আপনাদের লাগবে না। কিন্তু এইখানে ভিজিবিলিটি যেটা আনলিস্টেড করে আপনারা সেভ করে দিবেন। আমি এইখানে ট্যাক্স যেগুলো আছে আমি এখানে দিয়ে দিয়েছি। ডিফল্টসে দেখেন, ডিফল্টসে আমি এগুলো অনেক কিছু লিখে রেখেছি, কেন কি যখন আমি ভিডিও আপলোড করি তখন আমার অটোমেটিক এটা অ্যাজ এ ডিফল্ট এখানে আসে। ঠিক আছে, এটা হয়ে গেল। অ্যাডভান্স সেটিংসে যাবেন, এইটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট। অ্যাডভান্স সেটিংসটা আপনাদের দেখতে লাগবে যখন আপনারা নতুন চ্যানেল খুলেন। এই যে ক্যাটাগরি যেটা আছে আপনাদের সিলেক্ট করতে লাগবে, না হলে কিন্তু আপনাদের ভিডিও কোনো দিনও র্যাঙ্কিংয়ে যাবে না। ঠিক আছে, এইখানে আমি আপনাদেরকে দেখানোর জন্য এইভাবে সেটিংস রেখেছি, যেটা যেরকম থাকে নতুন খোলার পরে ওরকমই কিন্তু আমি রেখেছি। ঠিক আছে, অ্যাডভান্স সেটিংসে যাবেন, এখানে লাইসেন্স থাকে, ক্রিয়েটিভ কমন্স আছে, অ্যাট্রিবিউশন, এটা যদি দেন তাহলে কিন্তু আপনাদের ভিডিও অন্যরা ডাউনলোড করে কিন্তু নিজেরটার মধ্যে রাখতে পারেন। তো এখানে এটা দিবেন না, স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স দিবেন। ক্যাটাগরি কিন্তু আপনাদের সিলেক্ট করতে হবে। তো ক্যাটাগরি আপনাদের কি ক্যাটাগরির চ্যানেল ওটা আপনারা প্রথমে ডিসাইড করে নেবেন, আর তারপরে কিন্তু এই সেটিংসটা করতে হবে। যদি পিপল অ্যান্ড ব্লগস থাকে, মানে ব্লগিং রিলেটেড যদি করেন তো পিপলস অ্যান্ড ব্লগ দিবেন, না হলে এন্টারটেইনমেন্ট, কমেডি, এডুকেশন, যেটা ইচ্ছা আপনারা দিয়ে দিবেন। তো আমারটা সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আমি সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে দিয়ে দিচ্ছি। তো ভিডিও ল্যাঙ্গুয়েজ কি আপনার ইংলিশ, হিন্দি, বাংলা, যেটাই আমার বেঙ্গলিতে আমি করছি তো আমি বাংলা দিয়ে দিলাম। তো ক্যাপশন সার্টিফিকেশন কিছু দিবেন না, এখানে কিছু দরকার নাই। তারপর টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ আমি ইংলিশ ইন্ডিয়া দিয়ে দিলাম। আপনার যেটা টাইটেল বা ডেসক্রিপশন যদি দিতে চান, মানে টাইটেল আর ডেসক্রিপশন যেটা দিবেন ওটা কোন ল্যাঙ্গুয়েজে থাকবে, ইংলিশই হবে, তো ইংলিশই আমি এখানে দিয়ে দিলাম। তারপর এখানে কমেন্টস দেখেন, কমেন্টস যদি আপনারা ডিসেবল করে নেন তাহলে ডিসেবল থাকবে, কেউ কোনো অডিয়েন্স আপনার যেটা ভিডিও আছে ওটার মধ্যে কমেন্টস করতে পারবে না। আর আমি এখানে হোল্ড করে রেখেছি কি ইনঅ্যাপ্রোপ্রিয়েট যদি কোনো আলতু ফালতু কেউ যদি মানে কমেন্ট করে তাহলে এটা আমার হোল্ডে চলে যাবে, আর আমি দেখে এইটাকে ডিলিট করতে পারবো। না হলে তো সবাই এইগুলো কমেন্টস পড়ে, অ্যালাউ অল কমেন্টস দিলে সব কমেন্টস আপনাদের সবাই পড়তে পারবে। তো এখানে হোল্ড দিয়ে রেখে দিলাম, শো হাউ মেনি ভিউয়ার্স লাইক দিস ভিডিও, এটাও আমি ক্লিক করে রেখে দিলাম। তারপর আমার সেটিংস সব আমি ভালো করে নিয়েছি। ঠিক আছে, এইখানে আমি চলে গেলাম সেভ আমি করে দিয়েছি। ঠিক আছে, তো আপনারা দেখে নিয়েছেন যেটা প্রথম তিনটা আছে ওটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, খুব ভালোভাবে আপনারা সেটিংটা করবেন। আর কিওয়ার্ডসগুলো যেগুলো আপনারা দিচ্ছেন ওগুলো আপনাদের চ্যানেলের ক্যাটাগরি হিসাবে কিন্তু আপনাদের ওগুলো যেটা কিওয়ার্ডস আছে ওগুলো আপনারা দিয়ে দিবেন, যেটা যেরকমই আমি বলেছি ওরকম কিন্তু আপনাদের করতে হবে। যেটা ফোর্থ পয়েন্ট আছে পারমিশন, ওটার মধ্যে কিন্তু আপনি অন্য কোনো ইউজারকে নিজের চ্যানেলের ম্যানেজ করার জন্য পারমিশন দিতে পারেন, এবং যদি আগে থেকেই পারমিশন দেওয়া থাকে তবে কিন্তু সেগুলো মুছেও দিতে পারেন। ঠিক আছে, এটা হলো গিয়ে ফোর্থ পয়েন্ট হলো গিয়ে পারমিশন। ফিফথ পয়েন্ট হলো গিয়ে কমিউনিটি কিচ্ছু করতে হবে না আপনাদের ওগুলোতে। তো আপনার যেরকম অটোমেটেড ফিল্টার্স আছে, মডারেট, অ্যাপ্রুভড ইউজার্স, হিডেন ইউজার্স আছে, ওগুলো কিন্তু আপনাদের এত মাথা ঘামাতে লাগবে না। ঠিক আছে, এগ্রিমেন্টসও আছে, ওগুলো কিন্তু টার্মস অ্যান্ড কন্ডিশনস যেগুলো ইউটিউব স্টুডিওর এগ্রিমেন্টস আছে ওগুলো ওখানে দেওয়া থাকবে। আশা করি আপনি ইউটিউব চ্যানেল সেটিং করার পদ্ধতিগুলো ভালোভাবে বুঝতে পেরেছেন, এবং উপরে দেওয়া যে পয়েন্টসগুলো আমি আপনাদেরকে বলেছি, সহজভাবে বলেছি নিজের ইউটিউব চ্যানেল সেটিং করতে, নিশ্চয়ই আপনারা এখন
পারবেন। যদি ইউটিউব চ্যানেল সেটিং করতে কোনো সমস্যা হয় তবে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তা আশা করি ইউটিউব চ্যানেল সেটিং পোস্টটি আপনার ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটাকে, আর কিন্তু শেয়ার অবশ্যই করবেন। যদি ভালো করে সেটিং করে থাকেন তাহলে কিন্তু আপনাদের চ্যানেলকে আর কেউ আটকাতে পারবে না। আর যদি আপনারা এগুলো সেটিং করেন না তাহলে কিন্তু আপনাদের ভিউজ আসবে না, সাবস্ক্রাইবার আসবে না, কোনো দিনও কিন্তু আপনাদের চ্যানেলটা ভালো করে মানে একদম গ্রো কোনো দিনই হবে না। তো মাথায় রেখে যখন ইউটিউব চ্যানেল খুলে দিয়েছেন, ইউটিউব চ্যানেল খোলার পরে কিন্তু এইগুলো সেটিং মাস্ট আপনাদের করতেই হবে। ঠিক আছে, তো আশা করছি আজকে আপনারা সব কিছু ভালোভাবে বুঝতে পেরেছেন। তো আজকের জন্য আমি বিদায় নিচ্ছি, কালকে আরেকটা টপিক নিয়ে আসবো। নমস্কার, জয় হিন্দ।